হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে আমি খুবই এক্সাইটেড, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি, আমি যাচ্ছি বাড়ি, আমি যাচ্ছি কলকাতা। তোমরা থেকো সঙ্গে। এই আমার প্যাকিং শুরু। এবার খুঁটিখাটি জিনিস আর অবভিয়াসলি ভ্লগিংয়ের জিনিস তো নিতেই হবে, নাহলে তোমাদের সঙ্গে আমি কী করে কন্ট্যাক্ট করব। এই আমার প্যাকিং ডান, অ্যান্ড অবভিয়াসলি বাড়ির সবার জন্য কাজু তো নিতেই হবে, গোয়া স্পেশাল। বাকি সব কিছু প্যাকিং করে নিলাম আর দুটো স্ট্যান্ড। এবার রওনা দেব আমরা টুয়ার্ডস এয়ারপোর্ট। বর আমাকে ছাড়তে যাচ্ছে আর আমি রেডি হয়ে পিছনে সুটকেস নিয়ে গেলাম এয়ারপোর্ট। পৌঁছে গেছি প্রায়, বাড়ি থেকে মাত্র 7 মিনিট আমাদের এয়ারপোর্টের ডিস্টেন্স, তাই এমন কিছু বেশি ডিস্টেন্স লাগে না বা বেশি টাইম ওয়েটিংও নয়। এই আমাদের এয়ারপোর্ট পৌঁছে গেছি। নেক্সট একবার আমি তোমাদেরকে এয়ারপোর্টটাই দেখাবো। গোয়া এয়ারপোর্টটা খুব একটা বেশি ছবি তুলতে দেয় না, কারণ ওটা নেভি বেস, তো তাই বলে জাস্ট যেইটুকু পসিবল সেইটুকু। এই ওয়েলকাম টু গোয়া এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঢুকে পড়লাম এয়ারপোর্টে। আর এরপরে আমি তোমাদের খুব একটা বেশি এদিক ওদিক দেখাতে পারবো না, কারণ ইটস রেস্ট্রিক্টেড। ফটোগ্রাফস আর ভেরি মাচ রেস্ট্রিক্টেড। গুটি গুটি পায়ে এগোচ্ছি লাগেজ জমা দেওয়ার জায়গায়। হ্যাঁ, এখানে লাগেজটা জমা দিয়ে দিতে হবে, তাই এরপরে ফাঁকা হাতে ঘুরে বেড়াও, খালি সিকিউরিটি চেক। দেখেছো, ভিড় আছে কিন্তু আজকে, সবাই বোধহয় আউটিংয়ে যাচ্ছে। ভ্যাকেশন টাইম হয়তো সবার, আমারই মতো। চলো, লাগেজ দিয়ে দিয়েছি, এবার যাই আমরা টুয়ার্ডস দ্য সিকিউরিটি চেক। এসকেলেটর করে ওপরে উঠবো। সেকেন্ড ফ্লোরে হচ্ছে সিকিউরিটি চেকিংয়ের জায়গাটা। গোয়া এয়ারপোর্ট কিন্তু খুবই সাজানো গোছানো। এই দেখো কি সুন্দর এই জায়গাটা সাজিয়ে রেখে দিয়েছে। এগুলো সব কিন্তু হ্যান্ড পেইন্টেড। গোয়াতে প্রচণ্ড ক্রিয়েটিভিটি পিপল রয়েছে, ক্রিয়েটিভ পিপলস অল অ্যারাউন্ড গোয়া, তাই ওদেরই এই সব কিছু কাজগুলো করে দেওয়া। এখানে সামনে করব আমরা সিকিউরিটি চেক। দেখেছো কি ভিড়, ও মাই গড। ঠিক আছে, টাইম লাগবে, ততক্ষণ এদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে একটু। চলো, এই দেখো গান্ধীজি অ্যান্ড আদার ফ্রিডম ফাইটার্স। এবার চলো সিকিউরিটি চেক করতে। একটু ওয়েট করতে হবে, বাট ইটস ওকে। সিকিউরিটি চেক ডান। এবার যাব টুয়ার্ডস দ্য মেন এরিয়া। তার আগে, ও মা, এরা কি কিউট দেখতে না? বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। কে আর আমার ছবি তুলে দেয়? তাই আমি এসকেলেটর করে চলে যাচ্ছি উপরে। এটা হচ্ছে মেন এরিয়া, যেখান থেকে সব ফ্লাইটস টেক অফ করে। এই ফ্লোরে অনেক খাবার দোকান, এমনকি কোনো জিনিসপত্র কিনতে চান তো সেটার দোকান, as well as toilets and all, everything is available here. এমনকি ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিসও আছে। আমার ফ্লাইট বিকেল 5টায়, তাই 3টের মধ্যে আমাকে এয়ারপোর্ট পৌঁছাতেই হতো। তার আগে আমি বেশ ভালো রকম খেয়ে দিয়ে ভুরিভোজ করে বেরিয়েছি। এখন ফ্লাইটে উঠে ঘুমাবো। তার আগে আপনাদের সঙ্গে এইগুলো শেয়ার করছি। আমিও তো বসেই রয়েছি বলুন, তাই আপনাদেরকে দেখাচ্ছি এক একটা দোকান ঘুরে। এগুলো এক একটা ছোটোখাটো দোকান রয়েছে, অ্যাবাউট কসমেটিক্স রয়েছে, কোথাও কোনো আয়ুর্বেদিক জিনিস, এই যেমন একটা আয়ুর্বেদিকের দোকান, পাশে একটা কসমেটিক্সের দোকান, এই সব কিছু টুকটাক জিনিসের থাকেই এখানে। দিজ আর নট ডিউটি ফ্রি। এখানে আবার ব্যাগও পাওয়া যায়, জুয়েলারিও পাওয়া যায়, এভরিথিং। যারা ওই লাস্ট মোমেন্টে কিছু হয়তো ভুলে গেছে কিনতে, তাদের জন্যই এগুলো স্পেসিফিক্যালি, নট ফর আস। অনেক দোকান ঘোরা হয়েছে, এবার চলুন আপনাদের এয়ারপোর্টটা দেখাই একটু। সামনে ওই মাছগুলো কি সুন্দর পেন্টিং করেছে না, পুরো সি ওয়ার্ল্ড মনে হচ্ছে যেন পুরো দেখে। আসলে আমি আর্টিস্ট বলে হয়তো আমাকে এগুলো বেশি নজর কাড়ে। আর এইদিকে ভিড় কি বাপরে। ওইদিকে দেখুন আবার সি ফিশেরই ছবি সব। আমাদের বোর্ডিং ডান। এবার আমরা রওনা দিলাম টুয়ার্ডস দ্য ফ্লাইট। এই দেখুন আর একটা কি সুন্দর ডেকোরেশন। ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখতে হবে, জানতেই তো হবে কি করে আমি কাটালাম পুরো ট্রিপটা আর কি করে পৌঁছালাম কলকাতা অবধি। এইদিকে আমাদের ফ্লাইট ওয়েটিং আউটসাইড, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস দ্য গেট। আর সামনেই আমাদের ফ্লাইটটা। এই ফ্লাইট করে আমি যেতে চলেছি হায়দ্রাবাদ। কার্পেটটা কি দারুণ না? এখানেও কিন্তু সি ফিশ অ্যান্ড দ্য সি ওয়ার্ল্ড রয়েছে। এই আমি রওনা দিলাম, একটু সেলফি তুলে নিলাম, কি আর করব, কেউ তো নেই সঙ্গে। গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। ফ্লাইট লেট ছিল 20 মিনিটস, তাই একটু ওয়েটিং টাইমেও ছিল। বোর্ডিংয়ের পরেও অপেক্ষায় থাকতে হয়। যাই হোক, চললাম। এবার বোর্ডিং ডান,
সামনে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছেন, পুরো সেম কালারের আমাদের ফ্লাইটটাও। এখানে গেট বন্ধ, এবার ওড়ার পালা আর আমার ঘুমানোর পালা। দিনের বেলার ফ্লাইট ছিল বলে মেঘেদের সঙ্গেও একটু সময় কাটানো গেল। কি দারুণ লাগছে না দেখতে সব মেঘগুলোকে। হায়দ্রাবাদ এয়ারপোর্ট পৌঁছে গেছি, এবার 3 ঘন্টার ওয়েটিং। বিয়ের পর আমি হায়দ্রাবাদে গিয়ে উঠি, কিন্তু তখনকার এয়ারপোর্ট আর এখনকার এয়ারপোর্ট দেখে তো আমি পুরো অবাক। কি সুন্দর দেখতে হয়ে গেছে এয়ারপোর্টটা, সাজানো গোছানো, ভেতরে গাড়িও অ্যাভেলেবল এখন। বেশ ভালোই লাগছে, তাই না? ছিমছাম অথচ বিউটিফুল। হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্রচুর গ্রিনারি দেখতে পেলাম, ছোট ছোট জায়গায় বেশ সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা গাছগুলোকে। এখানে কিন্তু আবার সিকিউরিটি চেক হবে, তারপরেই যেতে পারবো এক্স্যাক্টলি যেখান থেকে ফ্লাইট ছাড়বে সেই জায়গাটায়। সিকিউরিটি চেক ডান। এবার চলুন একটু ঘুরে দেখি এই এয়ারপোর্টটাকে, হায়দ্রাবাদ এয়ারপোর্ট, দ্য বিউটিফুল ওয়ান। কত পুতুল, কত বই, কি সুন্দর সাজানো না? ও মা, চকলেটসও রয়েছে। এয়ারপোর্টে খুব দাম, ওই জন্য আমি সহজে কিছু কিনি না এয়ারপোর্ট থেকে, কিন্তু ঘুরে দেখতে বেশ ভালো লাগে। অনেক নতুন নতুন দোকান যেগুলো এখনো পর্যন্ত খোলেনি, ওপেনিং সুন বলেই বন্ধ রয়েছে শাটার। স্টিল বোঝা যাচ্ছে যে কি দোকান খুলতে চলেছে। এয়ারপোর্ট মানেই ফরেনাররা প্রচুর আসে, তাই তাদের জন্যই বোধহয় এইসব দোকানগুলো। ক্রোসেন্ট, পেস্ট্রিজ, কেকস, বার্গার্স, এইসব তো তারাই প্রেফার করে না। আমি চলে যাচ্ছি আর একটু আগে, দেখি কি পাওয়া যায় আমাদের দেশি খাবার দাবার। সামনের এই জায়গাটা দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে না, স্টোনস দিয়ে মনে হচ্ছে যেন। একটু কাছে গিয়ে দেখি তো। হ্যাঁ দেখুন, পাথর দিয়ে রেখেছে, একটা ব্রাউন আর একটা হোয়াইট, বোধহয় কালার করেছে ওরা। কি সুন্দর একদম ডিজাইন করে দিয়েছে, আর তার ওপরেই গ্রিনারি আর বুদ্ধার একটা স্ট্যাচু। ওয়াও, সো বিউটিফুল। দেখেই যেন একটা পিসফুল অ্যাম্বিয়েন্স লাগছে। আপনাদের কি মনে হচ্ছে? না, আর বেশি পিসের কথা বলবো না, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। লিফটে করে চলে গেলাম উপরে খাবারের খোঁজে। সামনেই পড়ে গেল একটা মিষ্টির দোকান। কি সুন্দর, কত রকমের মিষ্টি ওখানে, সোনপাপড়ি থেকে মাইসোর পাক থেকে কাজু কাটলি, এভরিথিং ওয়াজ অ্যাভেলেবল দেয়ার। আর সব এরকম বক্স বক্স করে, বক্সগুলো কি সুন্দর কালারফুল করে রাখা, বেশ সাজানো গোছানো, দেখে আরও অ্যাট্রাকটিভ লাগছে। এইদিকে আবার কিছু স্ন্যাক্স আইটেমসও ছিল, বিস্কিটস, কুকিজ, এগুলোও ছিল। বেশ অনেক রকমেরই জিনিস ছিল। এখান থেকে আমি দেখি কি নিই বলুন তো। ভাবছি একটা মাইসোর পাক নিয়ে নিই, বেশ ভাল লাগে, ঘি ঘি গন্ধ হয়। আর এদিক থেকে কি এমন নেওয়া যেতে পারে? মাইসোর পাকেই কিন্তু ভর্তি দেখছি, ওটাই বোধহয় সব থেকে ভালো লাগে সবার। নিয়ে নিলাম একটা কাজু কাটলি, সবারই ফেভারিট হবে বাড়িতে। বক্সটা বেশ সুন্দর দেখতে না, টিনের, খুব হেল্পফুল হবে পরে। আর সাথে নিলাম একটা মাইসোর পাক। এবার কিছু খাবার পালা, ধোসাই নিলাম, এটাই মনে হলো সবচেয়ে তাড়াতাড়ি আর পেট ভর্তি খাবার। ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল, তাই হারিং আপ। ফ্লাইটে বোর্ডিং ডান। এবার ফ্লাইটটা কিন্তু বেশ বড়, দেখুন টেক অফ করার সঙ্গে সঙ্গে লাইটস ডিম করে দিল। একটু শান্তিতে ঘুমাতে পারবো আরও কিছুক্ষণ। এই এয়ার ভেন্টগুলো বেশ অন্যরকম করেছে এখন, সুন্দর দেখতে লাগছে, বেশ ছিমছাম। আর এই দেখুন একটা বই দিয়েছে, যদি কিছু খেতে চান। আমি তো পেট পুজো করে নিয়েছি ধোসা খেয়ে। অনেক কিছুই পাওয়া যাচ্ছে, আবার সেগুলো আবার দামও আছে। যাই হোক, এইসব না খাওয়াই ভালো। স্পাইসি থিংস এট নাইট আমি একটু অ্যাভয়েডই করি। চলুন এবার ঘুমিয়ে নিই, তারপরে পৌঁছে যাব কলকাতা। কলকাতায় ল্যান্ড করছি, এখন বাজে রাত 12:10। ফ্লাইট পুরো হাফ অ্যান আওয়ার লেট। যাই হোক, আলটিমেটলি বাড়ি পৌঁছেছি, আমার শহর। সেটা ইটসেলফ একটা বিরাট আনন্দের ব্যাপার। এবার যাব লাগেজ কালেক্ট করতে। এই ব্যাগেজ ক্লেম দেখাচ্ছে, সামনেই আছে। লাগেজ কালেক্ট করে নিয়ে তারপরে যাব টুয়ার্ডস দ্য এক্সিট। পা ব্যথা শুরু হয়ে গেছে, এবার আর হাঁটতে পারছি না।
তাই এক্সকেলেটরটা নিয়েই নিলাম। ওই দেখুন সামনে অলরেডি অনেকে পৌঁছে গেছে ব্যাগেজ ক্লেমের দিকে। 7 নম্বর বেল্টে আমাদের ব্যাগ দেবে বলল। ঠিক আছে চলো। কতদিন পর কলকাতা এয়ারপোর্টে এলাম, দেখেই যেন কারণ মনটা উদাস উদাস হয়ে যায়। বাড়ি এসছি। যে যাই বলুক, মেয়েদের জন্য বাপের বাড়ির আনন্দটা একটা অন্যরকম, সেটা সবাই বুঝবে না। এবার মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, মাকে দেখবো। তাই একটু তাড়াহুড়ো করেই এগিয়ে গেলাম লাগেজ কালেক্ট করব বলে। বেল্টে লাগেজ আসবে, লাগেজ নেব, কিছুক্ষণ টাইম তো লাগবেই, কারণ এত ভিড় দেখতেই পাচ্ছেন। টাইম তো বেশ কিছুক্ষণ লাগবে। এয়ারপোর্টটা কিন্তু বেশ ভাল লাগে আমার। কলকাতা এয়ারপোর্টে অ আ ক খ লেখা থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। এখানে সবার ব্যাগেজ আসছে, দেখি আমার ব্যাগেজটা কতক্ষণে আসে আমার কাছে। ততক্ষণ একটু তো ওয়েট করতেই হবে। এই আমার ব্যাগ এসে গেছে, এবার আমি লাগেজ তুলবো। আর যেহেতু একটাই লাগেজ, ওই জন্য কোনো আর ওয়েটিং নেই, এটাকে নিয়ে চলে যাব বাইরে। অ্যান্ড লেটস সি হু ইজ ওয়েটিং ফর আস আউটসাইড। এবার যাই এক্সিটের দিকে। এই সামনে কলকাতা লেখাটা না আমার খুব সুন্দর লাগে দেখতে। ওটা দেখেই মনে হয় যেন বাড়ি এসে গেছি। কলকাতা, আমার শহর কলকাতা, আমার প্রিয় শহর। সবাই এখন তাড়াহুড়ো করে যাচ্ছে, সবাই বাড়ি পৌঁছাতে হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন জাস্ট ট্যাক্সি নেব আর বাড়ি যাব। এটার জন্যেই এখন জাস্ট যেটুকু ওয়েটিং টাইম। বাইরে দেখুন সবার বাড়ির লোকেরা যেন অপেক্ষা করছে এবং সবাই তাদের জন্যে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে কখন তারা বেরোবে। এক একজনের গ্রিটিং এক এক রকম। এই এক্সিটের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আমার ভাই বলেছে হি ইজ কামিং টু পিক মি আপ। এই দেখুন সামনে, এইটা কি সুন্দর লাগলো আমার, ফুল নিয়ে এসছে ওকে ওয়েলকাম জানানোর জন্য। কি মিষ্টি লাগছে না? আর সামনে কলকাতা, আমার শহর। এই এবার আমার ভাই এসে গেছে আর আমি যাব বাড়ি। ফাইনালি বাড়ি যাব। ঘুম পেয়ে গেছে প্রচণ্ড এখন, কারণ রাত প্রায় 1টা বাজে আর আমি পারছি না থাকতে সিরিয়াসলি। জাস্ট এখন কিছুক্ষণের ওয়েটিং। এয়ারপোর্ট থেকে বাড়ি বেশ কিছুটা ডিস্টেন্স, লাইক 45 মিনিটস তো লাগবেই। তাই দুই ভাইকে দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি, অ্যান্ড সেম উইথ দেম। এবার 3জনে মিলে আমরা যাব বাড়ি। 2 ভাইকে দেখে কিন্তু আমার বেশ এক্সাইটিং লাগছে, আর ওদেরও তাই লেগেছে আমাকে দেখে। বেশ ভাল লাগে না বাড়ির লোককে যখন ফাইনালি দেখতে পাই। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট থেকে এবার রওনা দিলাম বাড়ির দিকে। রাত অনেকটাই হয়ে গেছে, তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এখন যদি আমি কিছু ফটো তুলিও তাহলে সেটা আপনারা কেউই দেখতে পারবেন না। See you soon in the next vlog. Till then take care, bye bye. আর এবারকার ব্লগগুলো হবে from Calcutta, তাই I will show you all around Kolkata. Till then stay tuned, bye bye and take care every one of you all.